সবার মুক্তি চাই। এই কচি কচি বাচ্চাদের আহজারি কি আসমানে উঠে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের কাছে তাদের এই আহজারি কি পৌঁছে না? যেই অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং মিথ্যা। আমরা এগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে তাদের মুক্তির দাবি জানাচ্ছি। অবিলম্বে তাদের মুক্তি দেওয়া হোক, না হলে আপনাদের বিচার শুরু হয়েছে। বাংলার মাটিতে ইনশাআল্লাহ আপনাদের বিচার চলবে এবং চলবে। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। এই তো বারবার পাঠের জন্য আমি অনুরোধ করব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। এর মধ্যে মাওলানা হাফেজ আব্দুল মাবুদ 2010 সালে হেফাজত ইসলামের প্রতিষ্ঠা লগ্নের পর থেকে নিয়ে হেফাজতের প্রত্যেকটা কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখেছিল এবং ওনার চাল চলন সবকিছু আচরণ সম্পর্কে আমরা পুরোপুরি ওয়াকিফাল। উনি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজের সাথে জড়িত নয়, জড়িত থাকতে পারে না। সম্পূর্ণ ভুল ইনফরমেশনের উপর ভিত্তি করে কোন ফাসিক রাষ্ট্রবিরোধী ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের উপর ভিত্তি করে আব্দুল মাহবুদকে গ্রেফতার করা হয়েছে। অবস্থান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুস্থ রয়েছে। আমাদের আশঙ্কা হচ্ছে একটি কুচক্রী মহল এই অশান্তকর পরিবেশকে। অবশ্যই আমি আরো বলতে চাই, আপনারা যেদিন জেলখানায় ঢুকবেন তখন আপনাদের ছোট শিশু কচি বাচ্চাদের শাপলা চত্বর ইতিহাস থেকে নিয়ে এই পর্যন্ত হেফাজত ইসলামের কোন নেতা কর্মী, বাংলাদেশের উলামায়ে কেরাম কোন অবস্থাতে সরকার বিরোধী নয়। যারা এই ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আলেম ওলামাদেরকে গ্রেফতার করতে চায়, আমরা আজকের এই মানববন্ধন থেকে তিনাদেরকে জানিয়ে দিতে চাই, এইভাবে যদি করা হয় দেখা যাবে এক সময় সরকারের সাথে বাংলাদেশের 95% মুসলমানের দ্বন্দ্ব সৃষ্টি হবে, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হবে। আমরা আজকে আহ্বান করব, সরকার অবশ্যই সেই মামলা বিবেচনা করবে, তদন্ত করবে এবং নিঃশর্তভাবে তাদেরকে মুক্তি দান করবে। ইনি ছিলেন একজন আলেম, ইসলামী সাহিত্যিক, গবেষক। আমরা বিশ্বস্ততা এবং দৃঢ়তার সাথে বলতে পারি, হেফাজত ইসলামের এই দুই নেতা জঙ্গিবাদের সাথে কোনো প্রকার তাদের সম্পর্ক এবং আতাত নেই। আমরা এটা দৃঢ়তার সাথে বলতে পারি। তাই তাদেরকে অনতিবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি। হাটহাজারী উলামা পরিষদ এবং হাটহাজারী উপজেলা হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই কর্মসূচি, এটা প্রাথমিক কর্মসূচি। তাদেরকে যদিও অচিরে মুক্তি দেওয়া না হয়, আমরা হেফাজতের পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা আসবে ইনশাআল্লাহ। আপনারা সকলে একমত আছেন? আদায় করার নিয়ত পরিচয় দিয়ে ওনাকে গুম করা হয়েছে। মানবাধিকারের কর্মীবৃন্দ অনতিবিলম্বে হাফেজ আব্দুল মাবুদ ও লোকমানকে মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আমরা সিনিয়র নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকব। পরে আমরা জানতে পেরেছি ওদেরকে একটা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা কেন্দ্রের সাথে যোগাযোগ করে আমাদের হেফাজত ইসলামের মাধ্যমে এবং ওলামা পরিষদের মাধ্যমে আমরা এদের মুক্তির জন্য যেভাবে কর্মসূচি নিতে হয় সেইভাবে কর্মসূচি নিতে বাধ্য থাকিব। সাফল্য মণ্ডিত করেছেন। আমি সকলকে আমার অন্তরের